অনেক অনেক ব্রাহ্মণ আছে যারা মহাপ্রভু বা গোবিন্দের সেবা তো জবা ফুল দিয়ে দেয়, কিন্তু জবা ফুল দিতে নেই। জবা ফুল হলো শাক্ত, অর্থাৎ শক্তি আরাধনার জন্য। কারণ এই জবাই ফুল ছিল একজন রসুল। এর গল্প বলতে আবার যদি পারি সেদিন বলবো। গানটা শেষ করতে পারবো, অনেক টাইম লেগে যাবে, খিদে পেয়ে যাবে। এই জবা ছিল কোনো নারী নয়। হ্যাঁ বলছি, আমরা সবাই জানি জবা নারী, এটাই তো, কিন্তু জবা নারী নয়, জবা হলো পুরুষ। জবা ছিল রক্তবীজ অসুর। যে রক্তবীজ অসুর দেবতার বলে বলিয়ান হয়েছিল, তাকে কোনো দেবতা গন্ধর্ব আদি কেহ বধ করতে পারবে না, একমাত্র তার মৃত্যু হবে নারীর। সে মনে মনে চিন্তা করল, যেখানে আমাকে দেবতা গন্ধর্ব আদি কেউ বধ করতে পারবে না, কোনো পুরুষ বধ করতে পারবে না, সেখানে সামান্য নারী আমায় বধ করবে, সামান্য নারী আমায় বধ করবে। এই অহংকারে বশীভূত হয়ে বারে বার সে সর্বরাজ্য দেবতাদের বিতাড়িত করে। দেবরাজ ইন্দ্রকে সিংহাসনচ্যুত করে, মেনকার অপ্সরা রম্ভার উপর অত্যাচার করে। সমস্ত দেবতাগণে গিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। কি দেবী জয় হোক, জয় হোক, জয় হোক। এ কি আপনারা এখানে কেন? প্রভু, এই রক্তবীজ অসুরের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না। এই রক্তবীজ অসুর বারে বারে আমাদের সিংহাসনচ্যুত করে, স্বর্গরাজ্য হতে বিতাড়িত করে, মেনকা অপ্সরা রম্ভার উপর অত্যাচার করে। আপনার এই ব্যবস্থা করুন, তাহলে আমরা স্বর্গরাজ্যে টিকতে পারবো না, থাকতে পারবো। এমন সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিন শক্তি থেকে এক নারী রূপ সৃষ্টি হলো, করাল বদনী রূপ। বলতে পারবেন, সারা বছর তো আমরা মা কালীর পুজো করেন, এই করাল বদনীর পুজো কোন দিন হয়? অষ্টমীর খেনের যে পুজোটা হয় সেটা হলো করাল বদনীর পুজো। সন্ধি পূজা হওয়ার পর যে করাল বদনী, তখন দেখবেন মায়ের চোখের দিকে তাকাতে পারবেন না, মাটির মূর্তি মনে হবে যেন ওই সময়টা মায়ের মূর্তির দিকে তাকাবেন, প্রভান্বিত ভাব উৎপন্ন হয়। বলে মা, এই রক্তবীজ অসুরের সঙ্গে যুদ্ধ করে এই রক্তবীজ অসুরকে বধ করবে, কিন্তু সাবধান, এক ফোঁটা হিরিবিন্দু যদি মাটিতে পড়ে যায় আবার শত শত অসুর সৃষ্টি হয়ে যায়। বধ করবে, কিন্তু এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায় হাজার আবার শত শত অসুর সৃষ্টি হবে। যুদ্ধ করতে করতে করাল বদনী মা আমার করলেন কি, তার মুন্ডটাকে ছেদন করে সমস্ত রক্ত নিজে পান করতে লাগলো। পান করতে করতে এক ফোঁটা রক্ত জিহ্বা থেকে মাটিতে পড়ে গেল। দেখবেন যেখানে কালী মূর্তি আছে, কালী মূর্তিতে এমন তৈরি করা হয় যেন জিহ্বা হতে এক ফোঁটা রক্ত ঝরে পড়ে যাচ্ছে। কাছ থেকে গিয়ে দেখবেন, যেই রক্তটা পড়ে গেল সঙ্গে সঙ্গে মা চরণ দিয়ে চেপে উঠেছে। আর যাতে অসুর সৃষ্টি হতে না পারে, এমন সময় রক্তবীজ অসুরের রক্তবিন্দু কেঁদে কেঁদে বলছে, মা গো, তুমি আমায় অসুর কুল থেকে মুক্তি দিয়েছ, তুমি আমায় তোমার রাঙা চরণই দিয়েছ, আর আমি অসুর কুলে যেতে চাই না মা। তুমি আমায় যখন তোমার রাঙা চরণ দিয়েছ, আমায় এই আশীর্বাদ করো, জন্ম জন্ম যেন আমি তোমার রাঙা চরণে ঠাঁই পাই। ওই রাঙা চরণে জন্মের আমি যেন চরণ স্পর্শে রক্তবিন্দু একটি পুষ্পাকার ধারণ করেছিল। মা বললেন, হে রক্তবীজ,
এই পুষ্পরূপে তুমি এই আবির্ভূত হবে। তোমার জন্যই আমার সৃষ্টি। এ জগতে যদি কোনোদিন আমার পূজা হয়, তুমি বিনা আমার পূজা সম্ভব হবে না। কালী পূজা করতে গেলে, শক্তি পূজা করতে গেলে জবা পুষ্প দিতে হয়।